এর যতগুলো কন্ডিশন বলছি, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল না হয় তাহলে শেয়ার বাজারটা আপনার জন্য নয়। শেয়ার বাজারে আসার আগে এই কন্ডিশনগুলো যদি ম্যাচ না করে কোনোভাবেই শেয়ার বাজারে আসবেন না। Hello, this is Vrona, the Chief Strategist and Mentor of Orbit Edge School of Day Traders Private Limited. Having experience for more than 10 years in the market. আপনি শেয়ার বাজারে নতুন, অনেকের কাছ থেকে শুনেছেন শেয়ার বাজার সংক্রান্ত বিষয়ে, বা শেয়ার বাজারে বেশ কিছুদিন ট্রেড করছেন, প্যাসিভ সোর্স অফ ইনকাম হিসেবে এটাকে দেখতে চাইছেন, বা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম হিসেবে এটাকে দেখতে চাইছেন, অথবা আপনারা অনেকেই শেয়ার বাজারটাকে প্রফেশন হিসেবে নিতে চাইছেন, বা ফিনান্স মার্কেটটাকে প্রফেশন হিসেবে নিতে চাইছেন। আজকে ভিডিওতে আমি কতগুলো কন্ডিশনের কথা বলবো, যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে শেয়ার বাজারটাকে আপনি প্রফেশন হিসেবে নিতে পারেন, বা প্যাসিভ সোর্স অফ ইনকাম হিসেবে নিতে পারেন, বা আপনি একজন ফুল টাইম ট্রেডার হতে পারেন যদি এই কন্ডিশনগুলো আপনার মধ্যে ম্যাচ করে। তাই কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করুন। দেখুন, শেয়ার বাজারে ঢোকার আগে আপনি যদি নতুন ট্রেডার হন, অথবা আপনাদের মধ্যে অনেকে যারা ট্রেড করছেন, আপনার আশেপাশে আপনার বন্ধুবান্ধব, আপনার ফ্যামিলি, প্রত্যেকের কাছে শেয়ার বাজার সংক্রান্ত বিষয়টা নেগেটিভ ধারণা রয়েছে। কি শেয়ার বাজারটা হচ্ছে জুয়া বা গ্যামলিং। শেয়ার বাজারে আসার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি যদি শেয়ার বাজারটাকে একজন জুয়া বা গ্যামলিংয়ের সাথে তুলনা করেন তাহলে কিন্তু শেয়ার বাজারে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না, বা এই মানসিকতা যদি আপনি না সরান তাহলে কিন্তু শেয়ার বাজারে কখনোই আপনি সাকসেসফুল হতে পারবেন, বা শেয়ার বাজারটা আপনার জন্য একদমই নয়। কারণ শেয়ার বাজারে যে টেকনিক বা টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এর পেছনে একটা বৃহৎ সায়েন্স রয়েছে। আপনারা ওয়েদার ফোরকাস্টিংয়ের নাম শুনেছেন, মানে আবহাওয়া দপ্তরে আপনারা শুনেছেন। আবহাওয়াবিদরা কিন্তু কখনোই 100% প্রেডিকশন আপনাকে দেন না সবসময়, কখনো 80%, কখনো 90%, আবার কখনো 100% আপনাকে প্রেডিকশন দেন যে আগামীকাল ঝড় বা বাদল হতে পারে। এক্স্যাক্টলি শেয়ার বাজারের টেকনিক ওয়েদার ফোরকাস্টিংয়ের যে সায়েন্স, সেই সায়েন্সের সমান। মানে এখানেও আপনি যে ফোরকাস্টিং করছেন বা প্রেডিকশন করছেন, এটাও ঠিক ওয়েদার ফোরকাস্টিংয়ের মতো। কখন আপনার স্কিলের উপর ডিপেন্ড করে সেটা 60%, 70%, 90%, কখনো কখনো 100% হতে পারে। তাই শেয়ার বাজারে যদি আপনাকে কেউ গ্যামলিং বা জুয়া বলে তাহলে প্রতিবাদ করুন, অথবা সেই জায়গা, সেই মেন্টালিটি যদি আপনার মধ্যে থাকে সেটা থেকে সরিয়ে কমপ্লিটলি এটা একটা বিজনেস, এটা একটা সায়েন্স, এটা একটা টেকনিক, এটা নিজেকে বোঝাতে সক্ষম হন, তাহলে কিন্তু শেয়ার বাজারটা আপনার জন্য। আদারওয়াইজ কিন্তু শেয়ার বাজার আপনার জন্য নয়। দেখুন, গ্যামলিং কারা করে? গ্যামলিং তারাই করে যারা রাতারাতি বড়লোক হতে চায়। শেয়ার বাজার থেকে কিন্তু কখনোই রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায় না। তাই এই ধারণা নিয়ে কিন্তু শেয়ার বাজারে কখনোই আসবেন না, তাহলেই কিন্তু আপনি শুধুমাত্র এখান থেকে লস করবেন, অসফল হবেন। আমার এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের করার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে এডুকেট করা। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, শেয়ার বাজারে আসার আগে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ডিশন আমি এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো অনেক কিছু জড়িয়ে রয়েছে। আপনি স্কিল সেট সব কিছু যদি শেয়ার বাজারে তৈরি করেন, কিন্তু যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার খারাপ থাকে, যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, আমি বলছি ফিনান্সিয়ালি যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, তাহলে কিন্তু শেয়ার বাজারে আসাটা অত্যন্ত ডেঞ্জারাস হতে পারে। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি, আপনি সংসার চালানোর জন্য যেটুকু টাকা রয়েছে, আপনি সেটা সংসারে না দিয়ে আপনি যদি ডাইরেক্ট ফুল টাইম ট্রেডার হতে চান, তাহলে কিন্তু আপনার প্রেশার তৈরি হতে পারে। সেজন্যই ফাইন্যান্সিয়াল যদি ব্যাকগ্রাউন্ড আপনার ঠিক থাকে, যদি ফাইন্যান্স আপনাকে সাপোর্ট করে, তাহলে শেয়ার বাজারে আসুন। শেয়ার বাজার থেকে কিন্তু তবেই গেইন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কখনোই আসতে পারবেন না। তার কারণ ফিনান্স বার্ডেন নিয়ে যদি এখানে আসেন, এবং সবথেকে বড় কথা, শেয়ার বাজারের সাকসেসের আরেকটি বড় কন্ডিশন, সেটা হচ্ছে এখানে কোনো কম্পালশন রাখা চলবে না। কম্পালশন রাখা চলবে না, আমি বলতে চাইছি যে মানে কালকের আপনাকে 2000 টাকা রোজগার করতেই হবে এখানে, আদারওয়াইজ আপনার সংসার চলবে না, বা আপনার ওই জায়গায় টাকা আপনি পেমেন্ট করতে পারবেন না, আপনি লোন নিয়েছেন। এই যে সাইকোলজিক্যাল ইনপুট, এই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, এটাতে যদি এফেক্ট তৈরি হয়, তাহলে কিন্তু শেয়ার বাজারে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি ঠিক থাকে, এই কন্ডিশন যদি আপনি ফিল আপ করতে পারেন, তাহলেই মার্কেটে আসুন, আদারওয়াইজ মার্কেটে আসবেন না। 3 নম্বর কন্ডিশন হচ্ছে, আপনার সাইকোলজি ঠিক হলো, ফাইন্যান্স ঠিক রয়েছে, আপনি এটাকে জুয়া ভাবছেন, এটাকে বিজনেস ভাবছেন। 3 নম্বর কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার মার্কেটে প্রপার নলেজ। এই প্রপার নলেজ, এই কথা আমি বলতে গিয়ে আমি দু একটা কথা বলছি। প্রপার নলেজ মানে মার্কেটে কী বোঝায়? প্রপার নলেজ মানে আপনি মার্কেটে আসার আগে একটা ডিমেট অ্যাকাউন্ট, যদি আপনি নতুন যদি হয়ে থাকেন, একটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন। যে কোনো ব্রোকার থেকে ফ্রিতে আজকাল ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব।
করার পরে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর এডুকেশনাল ভিডিও অ্যাভেলেবল রয়েছে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা ফিনান্স মার্কেটের উপরে। সেগুলোকে ভালো করে দেখুন, আয়ত্ত করুন, শেয়ার বাজারটাকে ভালো করে বুঝুন। বোঝার পরে প্রপার নলেজের জন্য একজন গুরু বা শিক্ষক বা একজন ইনস্টিটিউশনের সাথে যুক্ত হন, যে আপনাকে কমপ্লিট গাইড করতে পারবে, যে আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারবে। আপনি কিন্তু কালকে শেয়ার বাজারে এসে পরের দিন কিন্তু কখনোই কোনো ইনস্টিটিউট বা কোনো মাস্টারমশাই বা কোনো শিক্ষকের কাছে কিন্তু যুক্ত হবেন না। অ্যাটলিস্ট 3 to 5 মান্থস আপনি সময় নিন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন। আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনার কাছে প্রচণ্ড হেল্প রয়েছে, যদি পারেন অনেক বই রয়েছে শেয়ার বাজারের উপরে, সেগুলোকে আপনারা ফলো করুন। আস্তে আস্তে করে মার্কেটে নিজেকে তৈরি করুন, তারপরে একজন শিক্ষক বা ইনস্টিটিউশনের সাথে যুক্ত হন। আপনার সাকসেস বা আপনি সফলতা শেয়ার বাজারে পাবেন বা নিজেকে ফুল টাইম ট্রেডার হিসেবে নিতে পারবেন। 4 নম্বর কন্ডিশন হচ্ছে, শেয়ার বাজারে ফুল টাইম ট্রেডার হতে গেলে একটা টাইম সীমা দরকার। সেটা হচ্ছে আপনি টেকনিক, স্কিল সেট সব কিছু আপনি তৈরি করে ফেললেন, তার মানে 1 মাস 2 মাসের পর থেকে আপনি কনসিস্টেন্টলি প্রফিট করতে পারবেন, এটা ভাববেন না। এটা কখনোই সম্ভব নয়। একজন ফুল টাইম ট্রেডার হতে গেলে মিনিমাম 6 মান্থস টু 1 year 2 yearsও লাগতে পারে। তার কারণ আমি বললাম, শেয়ার বাজারে আপনাকে স্কিল সেট সবাই দিতে পারে, আপনাকে নলেজ সবাই দিতে পারে, কিন্তু আপনার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু শেয়ার বাজারে কখনোই আপনি সফল হতে পারবেন না। এবং তার জন্য কিন্তু দরকার অ্যাটলিস্ট 6 থেকে 1 বছর সময়। আপনি শেখার পরে 6 থেকে 1 বছর কমপ্লিটলি সেটাকে অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু শেয়ার বাজারে আপনি এটাকে প্যাসিভ সোর্স অফ ইনকাম হিসেবে নিতে পারবেন বা একজন ফুল টাইম ট্রেডার হতে পারবেন। লাস্ট কন্ডিশন হচ্ছে, যদি ফুল টাইম ট্রেডার হতে চান, তাহলে প্রথমে আপনি প্যাসিভ সোর্স অফ ইনকাম হিসেবে এটাকে দেখুন। আপনি আপনার রোজগারের জায়গাটাকে ঠিক রাখুন, শেয়ার বাজারে আসুন, কনসিস্টেন্টলি 3 মাস আপনি প্রফিট করুন। যদি 3 মাস কনসিস্টেন্টলি প্রফিট করতে পারেন, তাহলে আপনি ফুল টাইম ট্রেডিংয়ের দিকে আস্তে আস্তে করে এগোন। প্রথম দিন থেকে যদি আপনি ফুল টাইম ট্রেডার হিসেবে নিজেকে কল্পনা করতে থাকেন বা ভাবতে থাকেন, তাহলে কিন্তু সাকসেস সম্ভব নয়। যদি আপনি 3 মাস কনসিস্টেন্টলি প্রফিট করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার আত্মবিশ্বাস, আপনার কনফিডেন্স কোন লেভেলে যেতে পারে। কারণ শেয়ার বাজারে যতটা না স্কিল গেম, তার অনেক বেশি হচ্ছে মাইন্ড গেম, সাইকোলজিক্যাল গেম। আপনাকে স্কিল বা মাইন্ডসেট যদি কেউ দিয়েও দেয়, নলেজও যদি আপনাকে দিয়ে দেয়, যদি আপনার মন, আপনার সাইকোলজি যদি মার্কেটের বিহেভিয়ারের সাথে যদি ম্যাচ না করাতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। সে কারণেই কিন্তু শেয়ার বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে, একজন ফুল টাইম ট্রেডার যদি হতে চান বা শেয়ার বাজার থেকে যদি প্যাসিভ সোর্স অফ ইনকাম হিসেবে নিতে চান, তাহলে অ্যাটলিস্ট আপনাকে 6 মাস টু 1 বছর আপনাকে সময় দিতে হবে। কনসিস্টেন্টলি মার্কেটে প্রফিট করার চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট 3 মান্থস, এবং তারপরে আপনি দেখবেন শেয়ার বাজারের ম্যাজিকটা। ভিডিও সবশেষে বলি, শেয়ার বাজারে আসার আগে এই কন্ডিশনগুলো যদি ম্যাচ না করে, কোনোভাবেই শেয়ার বাজারে আসবেন না। ইভেন কোথাও ট্রেনিং নেওয়ার আগে আমি যে কন্ডিশনগুলো বললাম, এই কন্ডিশনগুলো আপনি নিজেকে ম্যাচ করাতে পারছেন কিনা দেখুন। যদি একটা কন্ডিশন ফুলফিল না হয়, মানে আপনি কালকে মার্কেটে এসেছেন, মার্কেটে বিশেষ কিছু বোঝেন না, পরের দিনে আপনি একজন গুরুর কাছে চলে গেছেন, সেটাও করবেন না। বা আপনি মার্কেটে অনেক দিন আছেন, ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড উইক কন্ডিশনে রয়েছেন, আপনি শেয়ার বাজার থেকে কিছু রোজগার করে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে আপনি ইমপ্রুভ করার চেষ্টা করছেন বা করবেন ভাবছেন, তাহলেও শেয়ার বাজারে আসবেন না। এর যতগুলো কন্ডিশন বলছি, এই কন্ডিশনগুলো যদি ফুলফিল না হয়, তাহলে শেয়ার বাজারটা আপনার জন্য নয়। শুধুমাত্র তাদেরই জন্য শেয়ার বাজার যারা এই কন্ডিশনগুলোকে ফুলফিল করতে পারবে। এবং তারপরে দেখবেন আপনার মনে যে শেয়ার বাজার নিয়ে যে দ্বন্দ্ব বা ভয় বা গ্যাম্বলিং যে মেন্টালিটি সবাই বলে বেড়াচ্ছে, যেটা আপনাকে ভাবানোর চেষ্টা করা হয়েছে, সেটা পুরোপুরি ভুল প্রমাণ হবে, এগুলো যদি আপনি ঠিকঠাক প্রমাণ করতে পারেন। সবাই ভালো থাকুন। অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ওয়েবসাইট www.schoolofregd অবশ্যই আপনারা ভিজিট করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।